আসলে আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। স্বাভাবিক এই টাইমটাতে মানুষ কি বলে না বলে এটা কারোর কোনো ক্রাইটেরিয়া থাকে না। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে যতটুকু শুনেছি আমি কি বলে রিপোর্টটা এখনো পাইনি। মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল আর কি। আমি এতটুকুই জাস্ট জানি যে ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। আমি আসলে এই বিষয়টাতে ভাইয়ার বিষয়টাতে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়ার জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কিছুতে কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলো, এই অভিযোগের বিষয়গুলো ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলবেন। আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। এটা একটা বিষয়, দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। সেটা হচ্ছে যে রিজিককে আমি বলবো, অনেকে বলতেছে যে ভাইয়া মানা করছে অথবা আমার মা আটকা রাখছে, সামথিং লাইক দ্যাট। আমি এটা একটু ক্ল্যারিফাই করতে চাই। সেটা হচ্ছে যে রিজিকের বিষয়টাতে আমি এখানে কিছুটা বাধা দিচ্ছি। কেন আমি বলি, বিকজ রিজিক ওর মাকে যদি এই পরিস্থিতিতে দেখে, দ্য ফার্স্ট থিং হি উইল অ্যাস্ক ফর ইজ হিজ ফাদার। ভাইয়াকে ও খুঁজবে, যেটা ভাইয়া বর্তমানে প্রেজেন্ট নাই। আর আমি পার্টিকুলারলি চাচ্ছিলাম না রিজিক এরকম মিডিয়া একটা এক্সপোজারে আসুক, বিকজ ছেলেটা এত কম বয়সে এরকম একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি অলরেডি ট্রমাটিক একটা সিচুয়েশনের মধ্যে আছে আর কি। সো আই ডোন্ট থিঙ্ক এটা ওর জন্য বেনিফিশিয়াল হতো, ওর মেন্টাল হেলথের জন্য এটা বেনিফিশিয়াল হতো। যার কারণে রিজিক আমার সাথেই ছিল। ইটস নট যে পালিয়ে গিয়েছিলাম। মানুষ বলতেছে আমার ফোন বন্ধ ছিল, রাতের পর রাত মানুষ আমাকে ফোন দিচ্ছে, আপনাদের সাংবাদিক থেকে আমার কাছে ফোন আসছে রাতের বেলা। সো আমার ফোন ও কোনো কিছু অফ ছিল না, আমি বাসাতেই ছিলাম, রিজিক আমার সাথেই ছিল। এই জিনিসটা একটা রুমার ছড়াইছে আর কি। বাট আমি আজকে রিজিককে নিয়ে আসছি। রিজিকের সাথে রিজিকের নানা নানু এভরিওয়ান সবাই দেখা করছে। এভরিথিং ওয়াজ ফাইন, আলহামদুলিল্লাহ। সবার সাথে দেখা হচ্ছে, কোনো সমস্যা হয়নি। না 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 না, ইকরাপুর বাসায় ছিলাম না, আমাদের বাসায় ছিলাম আমি, আম্মু, আমরা যে বাসায় থাকি। ভাবির বিষয়টা আমি যদি বলি, আমি মেইনলি মূলত আমি অফিসে ছিলাম সকালে। অফিস থেকে আমি জানতে আমার কাছে ফোন আসে যে একটু সমস্যা হয়েছে, এই একটু যোগাযোগ করে যাও যে ভাবি কোথায় আছে না আছে। আমাকে তখনও পুরোপুরি জানানো হয়নি যে ভাবির কন্ডিশন কী অথবা অ্যাকচুয়ালি এরকম সুসাইডাল কোনো কিছু হয়েছে নাকি। তো আফটার দ্যাট আমি ওদের যে কেয়ারটেকার পিএস যারা আছে ওদের সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করি যে তোমরা কোথায় আসছো, কাহিনী কি। তো ওরা জাস্ট বলছে যে আপনি ভাইয়া কুর্মিটোলা আসেন, তারপর দেখা যাক কী হয়। তো আমি কুর্মিটোলা যেতে যেতে বনানী থেকে ওরাও অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ওরাও কুর্মিটোলা পৌঁছে যায়। দেন ওখানে যাওয়ার পরে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আসলে আমার এখানে আই হ্যাভ নাথিং টু সে। না আসলে টু বি ভেরি অনেস্ট ভাই, এটা যারা মিডিয়াতে আছে সবাই জানে। আমি জাহের আলভী ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু সে, আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো সো আমার কাছে আসেনি। এটাও হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আছে। এটা আমার হাতে এখন পর্যন্ত নেই। আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনিনি। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে যতটুকু শুনেছি আমি কি বলে রিপোর্টটা এখনো পাইনি। মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল আর কি। জি, হ্যাঙ্গিংয়ের একটা বিষয় ছিল। আমি মুখে শুনছি এটা, আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট। আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। আমি এতটুকু বলবো, ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বিগত 10-15 বছর ধরে উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো সাইকোলজির কোনো ইস্যু হলে আমি ভাবির সাথে শেয়ার করি, ভাবির কোনো কিছু হলে ভাবি আমার সাথে শেয়ার করে। আই এম নট বিং বায়াসড, বাট ভাবির সাথে আমার বিগত কয়েক মাসে ভাবির সাথে এরকম কোনো কনভারসেশন আমার হয়নি। হয়েছে আমার ইস্যুস নিয়ে, বাট ভাবির ইস্যুস নিয়ে কোনো ধরনের কোনো কনভারসেশন ভাবির সাথে আমার হয়নি। আমি এতটুকুই জাস্ট জানি যে ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। আমি আসলে এই ভাইয়ার বিষয়টাতে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এখন তারা যদি মামলা দেয়, এটা লিগ্যাল প্রসিডিউর যেটা যেটা মানে আইন যেটা বলে সে অনুযায়ী আমাদের আগাতে হবে, কিছু করার নেই। বিকজ এটা কোনো নর্মাল ইস্যু না অবভিয়াসলি। সো আইন যেটা বলে আইনের প্রসিডিউর অনুযায়ী আমরা আগাবো। বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়। আসলে আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। স্বাভাবিক এই টাইমটাতে মানুষ কি বলে না বলে এটা কারোর কোনো ক্রাইটেরিয়া থাকে না। আমি 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 ভাইয়া আমরা আমাদের বাবা হারাইছি। সো আমরা জানি আপনজন চলে গেলে এরকম লাগে। হ্যাঁ, সো ওই মোমেন্টে মানুষ কি বলে না বলে সেটার কারেক্ট সেন্স তার নিজের মধ্যেই থাকে না। ঠিক আছে। আর আপনারা যেটা শুনতে যাচ্ছেন যে ফ্যামিলিগতভাবে কোনো কনফ্লিক্টের বিষয়টা, আপনারা তো ঘুরে কোশ্চেনটা করছেন, আমি বুঝতে পারতেছি।
একটা ফ্যামিলিতে কনফ্লিক্ট হয়, ঠিক আছে, আমি অনেস্টলি বলতেছি কনফ্লিক্ট হতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এরকম কোনো একটা ইস্যুস হয়ে যাবে। সত্যি কথা যেটা, আমার সাথে কি ভাবের ঝগড়া লাগেনি কখনো, ছোটোবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি, লাগতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে একটা মানুষ তার নিজের লাইফটা নিয়ে নেবে, ঠিক আছে। সমস্যা হতেই পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাইয়া ভাবি আমরা আগে এক সময় একসাথে ছিলাম, বাট বিগত 1-1.5 বছর ধরে আমরা সেপারেট আছি। লাইক আমি আম্মু এক বাসায় থাকে, ভাইয়া ভাবি আরেক বাসায় থাকে। সো বিগত 1-1.5 বছর ধরে ভাইয়া ভাবির সাথে ওদের পার্সোনাল লাইফে কী হচ্ছে ওইটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। ইভেন আমাদের সাইড থেকেও ভাইয়া ভাবির মানে আমাদের সাইড থেকে বলতে আমার আম্মুর সাইড থেকে ভাবি অথবা ভাইয়ার সাথে কী কী সমস্যা হচ্ছে সেটাও আসলে ওরকম সমস্যা হচ্ছেও না যে আমি আপনাদের সাথে ক্ল্যারিফাই করে বলতে পারবো। বিকজ উই লিভ সেপারেটলি, আমরা 1-1.5 বছর ধরে আমরা আলাদা আছি আর কি।